আজ শনিবার 25শে বৈশাখ 2026 সালের 9ই মে। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সাহিত্য মানসিকতা, সাহিত্য মানবিকতা এবং সাহিত্য মনন এগুলি কিন্তু আমাদের চিন্তন চেতনা এবং আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সিভিলাইজ সোসাইটি গঠন করার ক্ষেত্রে। এবং অবশ্যই এক্ষেত্রে রবীন্দ্রনাথের লিখিত যে সমস্ত বাণী বা যে সমস্ত কবিতা বা যে সমস্ত উপন্যাস বা ছোট গল্প আমরা পড়েছি, সেগুলো থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেগুলি প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে কিন্তু মহিমান্বিত করতেই পারি। আজ যেহেতু শনিবার, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কিন্তু যেহেতু উনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রতিকার হয় না। এজন্য অবশ্যই আপনারা শনি মহারাজের মন্ত্র তো জপ করুন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেগুলি হলো ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, বাসি খাদ্য খাবার না খাওয়া, হাইজিন মেনটেন করা, সময়ের কাজ সময়ে করা, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা এবং যতটা সম্ভব আপনার নিজের দিক থেকে আপনি নিজে সৎ থাকতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, আর শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার অবশ্যই হতে চলেছে এ সময়, যার কারণে আপনারা দীর্ঘদিন ধরে যে সমস্ত অর্থকরী সমস্যাতে আটকে ছিলেন সেখান থেকে রিলিফ প্রাপ্তি করবেন। চাকরিজীবীদের অফিসের কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি দুর্দান্ত, সেখানে যতটা নিখুঁত হওয়া যায় সেই প্রচেষ্টা করুন। আজ চেষ্টা করুন তুলনামূলকভাবে পরিকল্পনাগুলিকে ব্যবহারিক এবং বাস্তবিক রাখার। আজ অতিরিক্ত দিবা স্বপ্ন যেন দেখবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে আপনারা কোনো স্থানে জয়যুক্ত কিন্তু হতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তো আপনারা অনুভব করতেই পারেন, আগেও বলেছি। আজ কিন্তু সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধিই পাবে।